পুজো আর বেশি দিন কিন্তু বাকি নেই। আর বাড়িতে যদি এই সময় এরকম অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে রসালো খাজা বানানো যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। চলুন তাহলে আজকে শেয়ার করব খাস্তা মুচমুচে রসালো খাজা। খুব সহজে খুব কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর অসংখ্য লেয়ারযুক্ত হবে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকে শুরু করি খাস্তা মুচমুচে রসালো খাজা। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা করার জন্য আমার খুব বেশি উপকরণ প্রয়োজন হবে না। খুব সামান্য একটু ময়দা, অল্প একটু ঘি, একটু সামান্য লবণ আর অল্প একটু চিনি দিলেই কিন্তু আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রথমে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, ব্যাস আর কিছুই না। এবারে এই ঘি আর লবণটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। যতক্ষণ না এটা ভালোভাবে হাতে মুঠো মারা যাচ্ছে ততক্ষণই কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নিতে হবে। যখনই দেখবেন হাত দিয়ে মুঠো মারলে মুঠোটা ভাঙছে না, তখনই বুঝবেন কিন্তু ময়ানটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তবে একটু শক্ত ডো বানাতে হবে। ময়দায় কিন্তু একসঙ্গে একেবারে অনেকটা জল দিয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে। তাই এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি বেশ শক্ত করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা সেট হবে। ময়দাটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলুন এবারে একটু চিনি শিরা বানাবো। তার জন্য এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, মানে এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। ওই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দেব। 1 বাটি জল দেওয়ার পর এর মধ্যেই আমি একেবারে 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে ফেলে দিচ্ছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা পাতিলেবু থেকে 2 টুকরো কেটে নিয়েছি খুব পাতলা স্লাইস করে, সেটা এই শিরার মধ্যে ফেলে দিলাম। তাতে রসটা কিন্তু জমাট বেঁধে যাবে না। চিনির শিরাটা কিন্তু একটু ঘন হতে হবে, একদম পাতলা জলের মতো করলে হবে না। বেশ ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে জলটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণে কিন্তু আমার এই রসটা তৈরি করে নিতে হবে। আর এই লেবু দেওয়ার কারণেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন এদিকে রসটা তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবারে এই কর্নফ্লাওয়ারের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে একটা পাতলা করে ব্যাটার গুলে নেব। চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। দেখুন এই রকম পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে। চলুন এবারে ময়দার লেচিটাকে একটু সাইজ করে নেব। ময়দাটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ময়দাটা কিন্তু বেশ নরমই হয়ে গেছে, আমি মাখিয়েছিলাম খুব শক্ত করে। এবারে এর থেকে বেশ ছোট ছোট করে 6টা লেচি কেটে নিচ্ছি। 6টা 8টা যেরকম আপনাদের ইচ্ছা সেরকম লেচি কেটে নিতে হবে। এবারে আমি লেচিগুলোকে খুব সুন্দর করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করছি না, একেবারে কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেশ পাতলা পাতলা করে, একেবারে ভীষণ পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম পাতলা করে বেলে নিচ্ছি। তো এইভাবে আমি 6টা লেচি ভালো করে রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি। এবারে একটা রুটির উপরে ওই পাতলা ব্যাটারটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে বুলিয়ে দিতে হবে চারধারে। উপর থেকে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে উপর থেকে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও তার উপরে একটু কর্নফ্লাওয়ার আর ওই তেলের ব্যাটার দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি প্রায় প্রত্যেকটা রুটি এইভাবে সাজিয়ে নিচ্ছি। এবারে দেখুন খুব টাইট করে একটা রোল বানিয়ে নেব। সবগুলো রুটি আমি দিয়ে নিয়েছি। এবারে খুব টাইট করে একটা রোল বানিয়ে নেব, যাতে না একটু আলগা থাকে। ভালো করে রোলটা পাকিয়ে নেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে সাইজ করে নিতে হবে। দেখুন হাত দিয়ে চেপে চেপে সাইজ করে নিচ্ছি। আর ওই যে একদম শেষ পর্যায়ে ওখানে এসে একটু সামান্য ওই তেলের আর কর্নফ্লাওয়ারের ব্যাটার বুলিয়ে দেব, যাতে না পুরোপুরি খুলে যায়।
বা ছেড়ে যায়। এই জায়গাটা একটু ভালো করে টাইট করে না দিলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে। তো তার জন্য এটাকে খুব ভালো করে আমার একটু ওই তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বুলিয়ে দিতে হবে। এবারে একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ছোট ছোট পিসগুলোকে একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি বেলার দরকার নেই, হাত দিয়ে একটু চেপে নিয়ে একবার বেলন দিয়ে চেপে দিলেই বেলানো হয়ে যাবে। একদম ছোট ছোট গোল গোল করে এগুলো তৈরি হবে। তো দেখুন আমি মোটামুটি সবগুলো বেলে রেডি করে নিচ্ছি। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব হালকা করে এগুলোকে ভেজে নেব, কারণ এগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু একদমই ভাজা হবে না। তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। আর এইভাবে ঝাঁঝরি দিয়ে আমি এইরকমভাবে গায়ের উপরে একটু তেল বুলিয়ে দেবো, তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। আর যেহেতু দেখেছেন অসংখ্য লেয়ার একটা পড়বে, অনেকগুলো ভাঁজ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু অনেকগুলো লেয়ার পড়বে। তো সেই লেয়ারগুলো ভালোভাবে যদি ভাজা না হয় একদমই কিন্তু খেতে ভালো লাগবে না, আর মুচমুচেও হবে না। তো তার জন্য একটু ধৈর্য ধরে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি প্রথমে দুখানা দিয়েছি, দেখুন একটু ছেড়ে যায়নি আর খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। তো আমি আরও কয়েকটা যেগুলো বাকি ছিল তার মধ্যে সেগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে এগুলোও ভাজা হয়ে গেছে। তো এগুলোকেও আমি একটু তুলে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, ওই যে তেলটা সাদা হয়ে গেছে এর জন্য ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভিতরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তার জন্যই তেলটা কিন্তু এরকম সাদা হয়ে গেছে। এবার এদিকে দেখুন চিনি শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো, আর তার জন্য আমি একটু গরম করে নিলাম। চিনি শিরাটা একটু গরম করে নিলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে। আর দেখুন এইরকম ঘনত্বের কিন্তু রসটাকে আমি রেখেছি। তো চিনি শিরাটাকে গরম করে নিয়েছি। এবারে ওই ভেজে রাখা খাজাগুলোকে এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেব। এগুলোকে কিন্তু আমি রসের মধ্যে ডুবিয়ে রাখবো না, রসে ফেলে সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে নাড়িয়েই তুলে নেব। তারপরে এগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে দেব। প্রায় 30 থেকে 40 মিনিট এইভাবে রেখে দিলে এগুলোর গায়ে থেকে এক্সট্রা রসটা ঝরে পড়ে যাবে। তাতে কিন্তু একটু ড্রাই মতো হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর যদি বেশিক্ষণ রসে ফেলে রাখা হয় তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। তো দেখুন আমি সবগুলো রসে চুবিয়ে তুলে নিচ্ছি। এবার এগুলোকে ফুটো থালায় ফেলিয়ে দেব। দেখুন এগুলোকে আমি এরকম ফুটো থালায় রেখে দিয়েছি, আর দেখুন তলায় কতটা রস পড়ে গেছে। তো এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই রসালো খাস্তা মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত খাজা বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন খাজাগুলো কতগুলো লেয়ার হয়েছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে, দেখতেও যেমন হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়েছে। তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, হাতের মধ্যে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, খুব কম উপকরণ দিয়ে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।